হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 8টা। তো দেখো, সকালে আজকে কেউ লুচি খাবে আর কেউ খাবে মুড়ি। তো তার জন্য করা হয়েছে মুসুরির ডাল সেদ্ধ। এই দেখো, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে। মানে লুচিটা গতকালকে রাত্রে হয়েছিল, সেটাই আছে। মেয়েরা পছন্দ করে তো ডাল দিয়ে খাবে, আর শ্বশুর বাবা, বরবাবু সবাই মুড়ি খাবে। আর এখানে দেখো, মানে দুপুরে রান্না জন্য কি হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা আলু কেটে রেখেছে, মানে আলু পোস্ত হবে। এই যে পোস্তর জন্য অল্প একটু পেঁয়াজ রেখেছে। আর এই দেখো, এখানে আছে মোরলা মাছ আর রুই মাছ। মোরলা মাছের টক হবে আর রুই মাছ ভাজা হবে। আর করবে কারণ আজকে আমি বাজারে যাব একটু, মানে সংসারে কিছু জিনিস কেনাকাটি করতে। তো কি জিনিস কিনবো সবটাই তোমাদেরকে ভিডিওতে দেখাবো। তো আজকে যেহেতু রান্নাটা শাশুড়ি মাই করবে, তোমাদেরকে বললাম। তো এখন আমি পোস্তটা বেটে রাখবো আর মাছগুলো ভেজে রাখবো। মানে যতটা পারবো এগিয়ে রাখবো, যাতে শাশুড়ি মায়ের কষ্টটা একটু কম হয়। কারণ মায়ের তো পায়ের ব্যথা, মানে দাঁড়িয়ে অনেকক্ষণ রান্না করতে পারে না। তো মাছ তো ভাজতেই পারে না, প্রচণ্ড পায়ে ব্যথা হয়। তো আমি সেই জন্য চেষ্টা করছি আর কি, যে যতটা পারবো তাড়াতাড়ি এগিয়ে রাখার। কারণ এখন মেয়ে গেছে টিউশনে, টিউশন থেকে আসবে, তারপরে খাওয়া দাওয়া করে সবাই যাব। সবাই বলতে আমি, আমার বড়বাবু আর মেয়ে। বড় মেয়েটা স্কুলে আছে, ও যাবে না। তো চলো, আমি এখন পোস্তগুলোও বেটে নিই আর মাছগুলোও ভেজে নিই। আর তারপরে খাওয়া দাওয়া করে 9:30 থেকে 10টার মধ্যে বেরোবো। তো চলো। তো দেখো, আমার পোস্ত বাটা হয়ে গেছে আর মাছ ভাজা হয়ে গেছে। তেঁতুল ভিজাতে দিয়েছি মা, মোরলা মাছের টক হবে তেঁতুল দিয়ে। তো দেখো, রেডি হয়ে গেছি। দেখো পুচকু আর বড়টা যাবে স্কুলে। তো চলো। তারা কখন আসবে না? আমরা চলে এসেছি দেখো। তো পোস্ট অফিসে কিছু কাজ আছে, কাজগুলো করে নিই। কাজটা করে নিই। যে কাজের জন্য পোস্ট অফিসে ঢুকেছিলাম, কাজটা হলো না। এবার আমরা মলে ঢুকছি। তো আমার মেয়ের মজা দেখো, দেখো প্যান্টটাকে মাপ করে দেখে নিল ওর হচ্ছে কিনা। তো আমরা যে সময় শপিং মলের ভেতরে ঢুকেছিলাম তখন কিন্তু কেউ লোকজন ছিল না, আমরা শুধুমাত্র 3 জনেই ছিলাম। আর আমার মেয়ে কীরকম দৌড়াচ্ছে দেখো, মানে ও শপিং মলের ভেতরে ঢুকলেই ওর যে কী আনন্দ হয়, চারিদিকে শুধু ঘুরে বেড়াবে, দৌড়ে দৌড়ে বেড়াবে শুধু। তো যেটার জন্য শপিং মলে এসেছিলাম সেটা আমাদের মনের মতো হলো না। তো যাই হোক, তোমাদেরকে এখন শপিং মলটা একটু ঘুরে দেখাই, চলো। চারিদিকে এত সুন্দর সুন্দর জিনিস, মানে কোনটা নেব আর কোনটা রাখবো এটাই মনে হচ্ছে সবগুলোই নিয়ে চলে যায়। এত সুন্দর জিনিস দেখো, ঝুড়িগুলো দেখো এত সুন্দর, দারুণ। হ্যাঁ, তো বন্ধুরা, আমি বাড়ি ফিরলাম সবে 1-2 ঘন্টা হয়েছে। তো তোমাদের সঙ্গে আমি কোনো কিছুই বাজারে আর শেয়ার করতে পারিনি, কারণ আজকে বাজারে প্রচুর ভিড় ছিল। আর তার মধ্যে আমার মেয়েটা আজকে কোলে ছিল, মানে পুরো রাস্তায় আমি ওকে কোলে করে নিয়ে ঘুরেছি। আর যেটার জন্য আমি আজকে বাজারে গেছিলাম, তো প্রথমে তোমরা দেখলে যে আমি শপিং মলে গেছিলাম। তো শপিং মলে আমার পছন্দ হয়নি, তারপরেও আমি 4-5টা দোকান ঘুরেছি, তো সেখানেও আমার পছন্দ হয়নি। শেষে একটা দোকানে আমার পছন্দ হলো। তো আমি কি কিনতে গেছিলাম সেটাই আমি তোমাদেরকে এবার দেখাবো। তো চলো। দেখো, আমি এটার জন্য গেছিলাম, একটা ননস্টিকার কড়াই কিনবো বলে আমি বাজারে গেছিলাম। একটা কড়াই আছে, সেটা অনেক দিনের হয়ে গেল, তো সেই জন্য আমি দেখলাম যে একটা নতুন আর একটা নিয়ে আসি। তো আজ তোমার দাদাভাই বাড়িতে ছিল, সেই জন্য বললাম চলো আজকে কিনে নিয়ে আসি।
তো দেখো তোমাদেরকে দেখাই কেমন হয়েছে, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আজকে এত রোদ গরম, মানে প্রচুর রোদ গরম, তার মধ্যে মেয়েটা আজকে পুরো রাস্তা বাইকের মধ্যেও পড়লে আবার রাস্তাতেও পড়লে। তো এই দেখো আমি ঠিক মানে যেমনটা চেয়েছিলাম তেমনটাই আমি পেয়েছি। এই দেখো আমি ঠিক এইরকমই চেয়েছিলাম। তো এটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর ওর সঙ্গে এই যে একদম সেট, এই দেখো। তো তোমাদের ক্যামেরাতে ভালো করে দেখাই। তো এই দেখো তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। আর একটা আরও কিছু জিনিস কিনেছি। আর এই দেখো একটা খুন্তিও কিনেছি, আমার কাঠের খুন্তি আছে, এরকম টাইপের খুন্তি ছিল না, তাই এটাও একটা নিয়েছি। আর ধরো এই প্রেশার কুকারের জন্য গার্ডার কিনেছি, আরও টুকটাক কিছু জিনিস কিনেছি। তো যেটার জন্য বেশি যাওয়া সেটা হচ্ছে এই ননস্টিক কড়াই। তো এই ননস্টিক কড়াইটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে। তো চলো ভিডিওটা এবার শেষ করবো এখানেই। এবার আমি একটু রেস্ট নেবো, তারপর আমার লাইভ আছে। তো চলো কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার ননস্টিক কড়াইটা কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানাবে। তো চলো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে।